আমরা আগে দেখতাম না যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলে পর কিছু তৈলাক্ত সাংবাদিক তার সামনে বসতেন এবং বসে বলতেন যে আপনি মহান নেত্রী। এক সাংবাদিক তো কাঁদো কাঁদো ভাষায় বলেই ফেলেছিলেন আমরা আপনাকে হারাতে যাচ্ছি, কারণ আপনি আগে ছিলেন বাংলাদেশের নেত্রী, এখন হয়ে যাচ্ছেন বিশ্ব নেত্রী। সেই বিশ্বনেত্রী এখন অবশ্য পালিয়ে আছেন ইন্ডিয়াতে। যাই হোক, তো এইরকম তেল মারা লোকগুলো এমনভাবে তেল মারতেন যে সেই তেল পেয়ে শেখ হাসিনা পর্যন্ত বিব্রত হয়ে যেতেন, এরকম দেখেছি আমরা। তো এখন তো শেখ হাসিনা নেই, সরকার প্রধান প্রতিবার বিদেশ সফর থেকে এসে সাংবাদিকদের মুখোমুখি হন না মানে কি? ডক্টর ইউনূস তো এখন আমি একবারও দেখি নাই যে সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন করেছেন, এরকম হয়নি। উনি বিচ্ছিন্নভাবে কাউকে ইন্টারভিউ দেন, ওনার কথা বলেন, যে প্রশ্ন করেন তার উত্তর দেন। কিন্তু এই তেল মারার সুযোগটা হারিয়ে আমাদের সাংবাদিকদের কেউ হয়তো খুবই হতাশ অবস্থায় আছেন। তার একটা নমুনা আমরা দেখতে পেলাম বিএসএসএফ বাসসের যিনি এমডি মিস্টার মাহবুব মোর্শেদের একটা ফেসবুক স্ট্যাটাসে উনি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন। ওনার ভেরিফাইড ফেসবুকে পেলাম জিনিসটা। দেখুন, আর তার আগে বলে নেই, এই মাহবুব মোর্শেদ সাহেবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আগে খুব বেশি পছন্দ করতাম। যখন উনি বাসদের এমডি না হয়েছিলেন তখন ওনাকে আমি খুব পছন্দ করতাম, কারণ উনি অনেক বিষয়ে আপনার ট্রেডিশনের বাইরে যে নানা রকম কথাবার্তা বলতেন এবং আমার কাছে ওনাকে খুবই একজন করিতকর্মা বলবো, খুবই একজন সাহসী, খুবই একজন বুদ্ধিমত্তা সম্পন্ন সাংবাদিক মনে হতো। কারণ সাংবাদিকদের কাজে তো এটা যে গড্ডালিকে প্রবাহে গা না ভাসিয়ে প্রশ্ন করা। তো এখন কিন্তু উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা দেখে আমি একটু হতচকিত হয়ে গেছি, এটা কেন হলো। উনি লিখেছেন, শিরোনামটা এরকম, কেউ লিখেছিলেন এখন কি চিঠির যুগ? ডক্টর মোহাম্মদ ইউনূস কেন চিঠি লিখলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যে চিঠিটা লিখেছিলেন 7 তারিখে ট্রাম্পকে লক্ষ্য করে, সেই বিষয় নিয়ে উনি লিখেছেন ফোন করলে ভালো হতো। নানা দেশ নানা পদক্ষেপ নিয়েছে পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায়। কেউ শুল্ক কমিয়েছে, কেউ শুল্ক শূন্য করেছে, কেউ শুল্ক বাড়িয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য বাড়তি মার্কিন শুল্ক স্থগিত চেয়েছেন। দেখা গেল এই প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন। ট্রাম্প নিজেও বাঁচলেন, আমাদেরও বাঁচালেন। এখন প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এত সহজ সমাধান কিভাবে বের করলেন? কারণ তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন। ওনার কথা ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, কথাগুলো তো ঠিক। ডক্টর ইউনূস একটা চিঠি লিখেছেন, ট্রাম্প শুল্ক কমিয়ে স্থগিত করেছেন, সবই ঠিক আছে। কথা হলো কয়েকটা জায়গায়। 1 নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প নিজে বাঁচলেন, আমাদেরও বাঁচালেন। কিভাবে? নিশ্চয়ই উনি ব্যাখ্যা জানেন। দ্বিতীয় কথা হলো যে উনি বলেছেন যে ডক্টর ইউনূস এত সহজ সমাধান কিভাবে বের করলেন। এটা হলো তেল, একটা নির্জলা তেল, যে ডক্টর ইউনূস কীভাবে এত সহজ একটা সমাধান বের করলেন যা পৃথিবীর আর কেউ পারে নাই। এবং তার উত্তর উনি দিয়ে দিয়েছেন। কারণ হলো যে তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন। আমেরিকানদের যে সাইকোলজি, যে মনস্তত্ত্ব, এটা ডক্টর ইউনূস পৃথিবীর বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন। এই জন্য উনি পারছেন। অসাধারণ। এই তেলের ডিব্বা যদি খুলে দিলেন রে ভাই, উনি বিএসএস চাকরি করেন না, ওনার এই তেলটা না মারলে হতো না কি? ডক্টর ইউনূস আমেরিকানদের সাইকোলজি বুঝেন, আর কেউ বুঝে না, অনেক রাষ্ট্রনায়ক বুঝে না। উনি চিঠি পাঠিয়েছেন, এই চিঠির কারণে কি 3 মাস বা হয়েছে? 75টা দেশ যে আপনার যোগাযোগ করছিল, ওগুলি কি একদম ফেলনা হয়ে গেল? ওখানে কোনো গুরুত্ব নাই। ডক্টর ইউনূসের চিঠির উপর ডিপেন্ড করে উনি করলেন। ডক্টর ইউনূস চিঠি লিখছেন 7 তারিখে, 9 তারিখে এই সিদ্ধান্ত আসলো। ডক্টর ইউনূসের চিঠি কি একদিনে পৌঁছে? এবং এই চিঠি পেয়ে উনি সব করলেন। ঝড়ে হয়তো বকটক মরতে পারে, সমস্যা নাই, এতে আমার কোনো আপত্তি নেই। বক্ত পেয়েছেন, এটা খুশির খবর আমাদের। ডক্টর ইউনূস চিঠি লিখেছেন, এটাও খুশির খবর আমাদের। আমার এর কোনোটা নিয়ে কোনো আপত্তি নেই, দুটোই ভালো। কিন্তু মাহবুব মোর্শেদ সাহেব এটা কী করলেন? এইভাবে তেল মারা কোনো আপনার সঙ্গে তো যায় না ভাই। আপনাকে তো আমি চিনি, অনেকদিন ধরে চিনি।
আপনাকে যেরকম মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমি মনে করতাম, তার সঙ্গে এটা মেলে না। নাকি এটা চাকরির জন্য এটা দায়িত্বপ্রাপ্ত আপনি, নাকি আপনি কারোর সঙ্গে কম্পিটিশন আছে?